আর দুদিন বাদেই হোলি। আর হোলি মানেই দেদার খাওয়া দাওয়া, প্রচুর রং খেলা। আর এই খাওয়া দাওয়া কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায় যদি না শেষ পাতে কিছু মিষ্টি হয়। সেই কথা মাথায় রেখেই আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো হোমমেড মিষ্টির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই হোমমেড যে মিষ্টি দুটো আমি বানাবো সে দুটো আমি বানাচ্ছি গাজর দিয়ে। তার জন্যে আমি 250 গ্রাম পরিমাণ গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি 4 টেবিল চামচ ঘি তাতে দিয়ে দিয়েছি। ঘিটাও গরম করে নিয়ে এবার গ্রেট করে নেওয়া গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে গাজরগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। গাজরগুলো খুব ভালো করে আমি 4-5 মিনিট সময় ধরে ভেজে নেব। এটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করছি। 4-5 মিনিট গাজরটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ এলাচের গুঁড়ো আর দিয়েছি 1/4 চামচ নুন। যে কোনো মিষ্টির জিনিসে সামান্য একটু নুন দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। তবে যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নুনটা স্কিপ করতে পারেন। নুন আর এলাচটা দিয়েও আমি আরও 2-3 মিনিট সময় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 300 ml দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। সেই ঘন করা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই দুধটা দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব। আর এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর কিছু পেস্তা ছোট করে আমি কুচো করে নিয়েছিলাম, সেই সমস্ত ড্রাই ফ্রুটের কুচোগুলো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি 5-7 মিনিট সময় ধরে গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 6-7 মিনিট হয়ে গেছে, গাজরটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আর দুধটাও কিন্তু একদম মরে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা ততটাই দেবেন যতটা মিষ্টি খাবেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনিটা দিলে চিনিটা গলে গেলে কিন্তু আবার একটু লিকুইডি হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট সময় খুব ভালো করে আমি গাজরটাকে সেদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন গাজরটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা দামের যে ছোট দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট দুধ আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আর দুধটা দিয়ে এবার গাজরটাকে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও হাই ফ্লেমে 2-3 মিনিট সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গাজরটা একদম একটা মন্ড মতো হয়ে যায় বা আরও একটু শুকিয়ে যায় আর একদম যেন কড়ার গা ছেড়ে আসে। খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। গাজরটা কিন্তু বেশ সুন্দর একটা মন্ড মতো হয়ে গেছে। এবার আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি একটুখানি পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি এই থালা দুটোকে গ্রিস করে নিয়েছি। ভালো করে গ্রিস করে নিয়ে এবার যে গাজরের মণ্ডটা তৈরি করেছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণ গাজর আমি এই ছোট পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। চারিদিকে খুব ভালো মতো আমি গাজরটাকে থালার মধ্যে স্প্রেড করে নিয়েছি। এবার লেফট ওভার যে গাজরটা বেঁচে ছিল সেটাকেও আমি ওই অপর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দুটো প্লেটই আমি ফ্যানের নিচে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার গ্যাসে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি আবারও দিয়ে দিয়েছি 300 ml পরিমাণ দুধ। দুধটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যতক্ষণ না দুধটা একদম ফুটে গাঢ় হয়ে হাফ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবং অনেকটা কমেও এসছে। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি
কেশর দেওয়া দুধ। আমি এখানে কিছুটা দুধের মধ্যে বেশ খানিকটা কেশর আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর ভেজা দুধটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে কিন্তু এবার আমি দুধটাকে ফোটাচ্ছি, যাতে কেশরের দুধটা সঙ্গে মিশে গিয়ে দুধটা বেশ সুন্দর একটা কালার চলে আসে। আর এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও আমি খুব ভালো করে একটা স্প্যাটুলা বা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে। খুব ভালো করে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় জাল দিয়ে দিয়ে একদম কমিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন দুধটা কিন্তু একদম ক্ষীরের মতো হয়ে গেছে, অনেকটা কমে এসছে। এই স্টেজে আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়েও আবারও আমি খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এদিকে দেখুন আমি যে গাজরটাকে ঠান্ডা হতে রেখেছিলাম, গাজরটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে যে গাজরের মণ্ডটা রেখেছিলাম সেখান থেকে এরকম ছোট ছোট রসগোল্লা সাইজে গোল গোল করে আমি বলের মতো করে নিচ্ছি। সমস্ত এই গাজরগুলো দিয়ে আমি এই রকম গোল গোল করে, যে কটা হয় এই রকম গোল গোল করে আমি বল বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে যে ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই ক্ষীরটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গাজরের যে বলগুলো আমি বানিয়েছিলাম, এবার এই একে একে সমস্ত বলগুলোকে আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলো ক্ষীরের মধ্যে দিয়ে এবার এই সমস্ত গাজরের বলগুলোর ওপরে আমি আমন্ড, পেস্তা আর একটা করে কেশর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সমস্ত বলগুলোর ওপরে এইরকমভাবে ডেকোরেশন করে নিয়ে তারপর আমি কিন্তু এই পাত্রটাকে 2 ঘন্টার জন্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের গাজরের রসমালাই। অসাধারণ টেস্টের এই রসমালাই কিন্তু খেতে হয় এই ধরনের গাজর দিয়ে যদি এই রকমভাবে রসমালাইটা তৈরি করেন। এদিকে যে থালাটার মধ্যে আমি গাজরটাকে ভালো করে স্প্রেড করে রেখেছিলাম সেই থালাটাও কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এর ওপরে আমি ছড়িয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ খোয়া ক্ষীর। এছাড়াও আমি এর ওপরে আরও দিয়েছি কাজু, আমন্ড আর বেশ কিছুটা পরিমাণ পেস্তা ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেই সমস্ত ড্রাই ফ্রুটসের কুচো। সমস্ত কিছু ভালো করে ওপরে ছড়িয়ে দিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি এই রকমভাবে থালার মধ্যেই লম্বা লম্বা করে কেটে আমি এক একটা বরফি শেপ দিয়ে নেব। এইভাবে সমস্ত কেটে নিয়ে এবার আমি এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা বাদে আমি একে একে ঠান্ডা হয়ে গেলে বরফিগুলো তুলে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন আমি কিভাবে আজকে ঘরে তৈরি করে ফেললাম
গাজর দিয়ে দুটো মিষ্টির রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।